বাংলাদেশে আর বৈষম্য চাই না। এক দফা এক দাবি, কোনো বেতন দেওয়া হয় না, কোনো মাতৃকালীন ছুটি পাই না। দর্শক, এই মুহূর্তে আছি আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে। এখানে দাবি নিয়ে আসছে পরিবার পরিকল্পনার অধিদপ্তর থেকে। আজকে আমরা জানতে চাইবো তাদের দাবিটা কি। আমাদের দাবি হচ্ছে আমরা পরিবার পরিকল্পনার অধিদপ্তরে মাঠ পর্যায়ে কাজ করি, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা রক্ষা করি, জনসংখ্যা নিয়ন্ত্রণ করি। আমরা এখানে দাবি নিয়ে আসছি ডক্টর ইউনূস স্যারের কাছে যে আমরা যে ইউনিয়ন পর্যায়ে কাজ করি রোদ বৃষ্টি ঝড়ে সামান্য বেতনে, এখন আমাদের যে বেতনে কাজ করে তাও আমরা সন্তুষ্ট, কিন্তু বৈষম্যের কারণে আমরা সরকারিকরণ থেকে বঞ্চিত ছিলাম। আমরা এখন একটাই দাবি নিয়ে আসছি, আমাদের সরকারিকরণ করতে হবে, আমাদের রাজস্ব খাতে নিতে হবে। আসলে আমরা স্বেচ্ছাসেবী নিয়োগ আছি, ওখানে আমাদের কোনো বেতন দেওয়া হয় না, ওটা আমাদের পার ডে 550 টাকা করে দেওয়া হয়। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আমরা যদি কখনো কোনো দিন ছুটি কাটাই, অসুস্থ থাকলে ছুটি কাটাই, তাই মাতৃকালীন সময় ছুটি কাটাই, ওই সময়টা আমাদের থেকে ওইটা ভাতাটা কেটে নিয়ে যায়, যার কারণে আমাদের ওখানে বেতনের পরিমাণ হয়ে যায় একদমই কম, যেটা দিয়ে আমাদের ফ্যামিলি চলতে পারে না। আমরা FW এর কাজ করতেছি যেখানে, ওখানে আমাদেরকে স্থায়ীভাবে দেওয়া হোক, যেন আমরা সব দিক থেকে সুযোগ সুবিধা পাই, কোনো কিছু থেকে বঞ্চিত না হয়। আমাদের এখানে 2024 সালে একটা নিউজ হয়েছে আর কি, যে 3900 একজনকে নিয়োগ দিবে, তো 3900 একজনের মধ্যে আমরা 1195 জনে আমরা এখানে সবাই পারদর্শী, আমরা এগুলোর পিছনে অনেক সময় দিয়েছি, আমরা এগুলোর আইডিয়া আছে, আমার অভিজ্ঞ, তা আমাদেরকে আগে প্রায়োরিটি না দিয়ে যদি অন্য লোককে নেয় তাহলে তো আমরা মানবো না। আর যতক্ষণ পর্যন্ত আমাদেরকে স্থায়ীকরণ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। FW এর কাজ হচ্ছে করে নিচ্ছে দিনের পর দিন, কিন্তু তারা আমাদেরকে FW দের কোনো বেতন ভাতা দিচ্ছে না। আমরা 10,000 12,000 টাকা পাও, তা আবার 3 মাস 6 মাসে পাচ্ছি, প্রতি মাসে দিচ্ছে না। আমরা হচ্ছে কোনো উৎসব ভাতা পাই না, আমরা কোনো বোনাস পাই না, আমরা কোনো মাতৃকালীন ছুটি পাই না। আমরা শুক্রবার সরকারি ছুটি পাই, সেটাও আমাদের বেতন কাটা হয়। মাতৃকালীন একটা মা যখন সন্তান সম্ভব হয় তার ছুটির প্রয়োজন থাকে, সেই ছুটিটা আমরা পাই না। যদি সে 10 দিন ছুটিতে থাকে, সেই 10 দিনের বেতন আমাদের কেটে নেওয়া হয়। তাহলে কেন আমরা এগুলো থেকে বৈষম্য চাই? আমরা এই 2024-এ স্বাধীন বাংলাদেশে আর বৈষম্য চাই না। আমরা চাই আমাদের চাকরি স্থায়ীকরণ করুক, এখন স্থায়ীকরণ করুক। আমরা এখন এই রাজপথ ছেড়ে সবাই কর্মস্থলে যাব। আমরা করোনাকালীন সময়ে অনেক মাতৃ সেবা দিয়ে আমরা অনেকে সুযোগই পাই না পড়াশোনা করার মতো অন্য কিছুতেই। তা আমরা চাচ্ছি যে শূন্য ইউনিটে যেন নিয়োগ না হয়, আমরা যেন বহাল থাকি, আমাদের চাকরি যেন স্থায়ীকরণ করা। আমরা এই পর্যন্ত কাজকে সুদৃঢ়ভাবে আগায় নিয়ে আসছি। আজকে যদি আমাদের দাবি মেনে নেওয়া হয়, আমরা চাই আমরা এই কাজকে বাংলাদেশ কেন সারা পৃথিবীতে এমনভাবে পরিচিত করতে চাই যাতে বাংলাদেশের পরিবার পরিকল্পনা বিভাগ বা পরিবার পরিকল্পনার স্বেচ্ছাসেবীদের সারা পৃথিবী যেন একটা রোল মডেল হিসেবে ভাবে। তো এখন আমরা চাই আমাদের স্থায়ীকরণ করা হোক। আমরা চাই না যে আমাদের মেয়াদ বাড়াক, আমরা মেয়াদ বাড়াতে চাই না, আমরা চাই আমরা স্থায়ীকরণ হই। আমাদের দাবি একটাই, এক দফা এক দাবি, স্থায়ীকরণ।